গ্রাম দেখতে খুব ভালো লাগে। এই গ্রামে জন্মভূমি, এই গ্রামে আমার জন্মস্থান। ঢাকায় যাই করি বাড়ি আসতে পারে মনের ভিতরে আলাদা শান্তি। বাড়ি ফাঁকা জায়গা, কত সুন্দর গাছগাছালি, কত সুন্দর এরিয়া, হাঁটতে চলতি কত ভালো লাগে। এই জন্যই গ্রাম আমার কাছে খুব ভালো লাগে। হাইটে মজা পাই, চললে মজা পাই। এখানে আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে। আমি তো আর্জেন্টিনার সাপোর্ট আছে ছোটো সময় থেকে। মেসি, এর আগে ছিলাম ম্যারাডোনার ভক্ত, এখন মেসির ভক্ত। মেসিরও খেলা এখন আর নাই। এরপরে আর কার হবো জানি না, কোন দেশ নেব। এই যে পাট, পাটকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয়। কি রে পাট, কত পাট এই জায়গাতে রাখা। আসরের আজান দিচ্ছে, যে আমাদের সোনালি আঁশ। পাটকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয়। এই পাট দিয়েই কাপড় চোপড় বানায়, গেঞ্জি বানায়। এই যে পাটের সব কিছু কাজে লাগে। ভিতরে খড়ি, ঘর বাড়ির বেড়া দেওয়া যায়, কত কাজে লাগে। মেলা কষ্ট পাট জাগ দিয়া কাটা, পানিতে পচানো, ভিতরে সাক্ষপ থাকে। পাট আমাদের এই এলাকায় পাটের অভাব নাই, খালি পাট আর পাট। পাট 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 দিয়ে আসি ওই পাশেতে। পাট আমি খুব পছন্দ করি। পাট হলো আমাদের বড় একবারে বাংলাদেশের ভিতরে উৎপাদন, মানে পাট আমাদের বড় অর্থকারী ফসল, সম্পদ। সারা বিশ্ব পাটের জন্য আমাদের বাংলাদেশ গেছে। এলো বাগান আমাদের, এটা কিছু থাক আর না থাক, বাগান আছে। এই ফেরিকা এরিয়া, এই মেহেরগুড়ি বাগান। মেহগুনি গাছ, এই গেল পাট। পাট আমাদের পাট হয় প্রচুর পরিমাণে। পাটের বাগান, এই যে পাটের বাগান। এইরকম পাট লম্বা লম্বা হয়, নিচেতে উঠে এরকম। এই যে পাট, সব পাট আর পাট। এলাকায় পাটকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয়। আর এই দিয়েই, এই পাট দিয়েই কাপড় চোপড় তৈরি করা হয়। বাংলাদেশের সোনালি আঁশ পাটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আবারও